নিজের ডিসিশনের উপরে রায়কে একদিন পছতাতে হবে বলল রায়ের বৌমনি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায় কান্না করতে করতে অনির্বাণকে বিদায় দেওয়ার পর অনির্বাণকে দেখে রায়ের বৌমনি বলতে থাকে যে দেখুন ভাই, আমি চেষ্টা করবো আমার নন্দিনীকে বোঝানোর জন্য, কিন্তু আমি কথা দিতে পারছি না। তখন অনির্বাণ বলতে থাকে যে প্লিজ আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি যে করেই হোক না কেন রায়কে একটু বোঝানোর চেষ্টা করবেন। আমি সবসময় রায়ের মুখে শুনেছি যে আপনি নাকি ওকে অনেক বেশি সাপোর্ট করেন, আপনি অনেক সাপোর্টিভ, তাই আমি রিকোয়েস্ট করবো আপনি যদি প্লিজ একবার ওকে মানাতে পারেন। তখন রায়ের বৌমনি বলতে থাকে আমি আমার মতো করে চেষ্টা করবো। তখন রায়ের বৌমনি রায়ের কাছে ছুটে গিয়ে বলতে থাকে আচ্ছা রায়, কী হলো ওনার সাথে এরকম ব্যবহারটা করে? তুমি নিজেই তো তার থেকে দ্বিগুণ কষ্ট পাচ্ছ, সেটা বরঞ্চ তোমার ভালো লাগছে তাই না? নিজেকে কষ্ট দিয়ে কী বা লাভ হবে? কে বুঝবে তোমার মনের কষ্টটা? কেউ বুঝতে পারছে না। তো আজ বাদে কাল ঠিকই তোমার পেছনে আবার সবাই লেগে পড়বে যে চাকরি খোঁজার জন্য। তখন তুমি কোথা থেকে এত কষ্ট করে জোগাড় করবে চাকরি? বলো তো, খুব সহজে তো আর এই চাকরিটা পেয়ে যাওনি। এত তাড়াতাড়ি চাকরিটা পাওয়ার সত্ত্বেও তো তুমি ঠিকমতো করতে পারলে না, শুধুমাত্র তোমার পরিবারের জন্য। এখন সেই পরিবারের কারণেই তো তোমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে। তাহলে লাভটা কী হলো? তুমি যদি সেই চাকরিটা মুখ বুজে সব অপমান সহ্য করে নিতে, তাহলে সেটা বরঞ্চ ভালো হতো না? তখন রায় বলতে থাকে যে বৌমনি, আমি আর কত সহ্য করবো বলো? আমারও তো সহ্যের একটা সীমা আছে। অফিসে এত অপমানিত হওয়ার পর আমি যদি তারপরও আবারও ওই অফিসে জয়েন করি, তাহলে আমার সম্মানটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি একবারও ভেবে দেখেছো? আর বৌমনি, তুমি এত তাড়াতাড়ি ভেবো না যে আমি হার মেনে নিব। আমি যে করেই হোক না কেন যত তাড়াতাড়ি সম্ভব আরেকটা চাকরিতে আমি অবশ্যই জয়েন করে ফেলবো। তখন রায়ের বৌমনি বলতে থাকে যে রায়, তুমি আমাকে ভুল বুঝছো, আর তুমি হয়তো আমাকে বুঝতে পারছো যে আমি হয়তো বা টাকার জন্য এরকম করছি, কিন্তু এটা তো আসলে সত্য নয়। তুমি এটা জানো তো যে আমি তোমাকে সবসময় সাপোর্ট করি, আর আমি চাই যে তুমি যেখানে কমফোর্টেবল চাকরি করি তুমি সেখানেই বরঞ্চ করো, সেটা তোমার পরিবারের লোকেদের বিরুদ্ধে গিয়েই হোক না কেন। এখন আজকে তোমরা দেখতে পেলে, তুমি তো হয়তো বা খেয়াল করোনি যে তোমার গোটা পরিবার যেভাবে ওই ভদ্রলোককে হেনস্থা করলো, অপমান করলো, তার সত্ত্বেও ওই ভদ্রলোক ধৈর্য ধরে সব কিছু শুনে গেলো। শুধুমাত্র তোমার কারণে সে সব কিছু মুখ বুজে সহ্য করেছে। তা সত্ত্বেও তুমি ওকে কী প্রতিদান দিলে? তুমি এভাবে ওনাকে খালি হাতে ফিরিয়ে দিলে। এরকম কটা বস পাওয়া যায় বলো তো, যে কিনা নিজে উদ্যোগ নিয়ে এসে তোমাকে ওই রেজিগনেশন লেটারটা উইথড্র করার জন্য অনুরোধ করছে, তা সত্ত্বেও তুমি বারবার করে তোমার জেদ বজায় রেখে তুমি ওনাকে এরকম খালি হাতে ফিরিয়ে দিলে। তারপর এমন না হয় রায় একদিন যেখানে তুমি নিজেই তোমার এই কাজের জন্য পছতাও, তখন কিন্তু আর সময় থাকবে না, কারণ যে সময়টা একবার চলে যায় সেই সময়টা কিন্তু আর কখনো ফিরে আসে না। তখন রায় বলতে থাকে যে বৌমনি, তোমার কি মনে হয় আমি কি কম কষ্ট পাচ্ছি? কিন্তু তা সত্ত্বেও তো আমাকে এটা মেনে নিতে হবে। হয়তো বা আমার ওই অফিসে মেয়াদ এতদিন পর্যন্তই ছিল বৌদি ভাই, তাই আমি হয়তো বা এতদিন পর্যন্তই ছিলাম। এখন আর আমার পক্ষে কোনো মতে ওই অফিসে ফিরে যাওয়া সম্ভব না, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর ওই অফিসে যে অপমানটা আমি ফেস করেছি তোমাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তখন রায়ের বৌমনি বলতে থাকে যে অপমানটা করেছে সে তো নিজে এসে তোমার কাছে ক্ষমা চাইলো, তা সত্ত্বেও কি তুমি ওনাকে একবার সেকেন্ড চান্স দিতে পারো না? তাহলে তো এটা ওনার প্রতি করা তোমার অন্যায় হবে, তাই না রাই? তোমাকে বাবা কি শিখিয়েছে যে কেউ যদি অন্যায় করে, সে যদি তার ভুলটা বুঝতে পারে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়াটার মধ্যেই সবথেকে ভালো মানুষের পরিচয় দেওয়া হয়। তা সত্ত্বেও তুমি তোমার বাবার কথা না শুনেও তুমি নিজের জেদের উপরেই বজায় আছো। তাহলে তুমি ভাবতে পারছো যে তুমি কতটা কঠোর হয়েই যাচ্ছ তার সাথে। এটা হয়তো বা তোমার করাটা একদমই ঠিক হয়নি, অন্তত সেটা আমার বলে মনে হয়। তখন রাই বলতে থাকে যে বৌমনি, আমি কী করবো বলো? আমার হাত পা বাঁধা পরিবারের কাছে। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।